সে কথা আমি 90 দশকে ব্যান্ড সঙ্গীত যখন তুমুল আলোচনায়, ঠিক তখনই ব্যতিক্রমী কণ্ঠ নিয়ে হাজির হন শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। গিটার লিজেন্ড আয়ুব বাচ্চুর হাত ধরে পরিচিতি পান গানের জগতে। 1968 সালের 29 সেপ্টেম্বর বরিশালের মুলাদী উপজেলার পাতারচরে জন্ম জুয়েলের। তার প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশিত হয় 1993 সালে। এরপর একে একে আরও 9টি একক অ্যালবাম প্রকাশ করেন। মূলত দ্বিতীয় অ্যালবাম এক বিকেলে দিয়েই শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেন গুণী এই শিল্পী। মা বাবার অনুপ্রেরণাতেই গানের জগতে পা রাখেন জুয়েল। সঙ্গীতের পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা ও ইভেন্ট ম্যানেজমেন্টের সাথেও যুক্ত ছিলেন। 2011 সালে তার শরীরে লিভার ক্যান্সার ধরা পড়ে। এরপর তা ছড়িয়ে পড়ে ফুসফুস এবং হাড়েও। দীর্ঘ 13 বছর প্রাণঘাতী এই রোগের সাথে লড়াই শেষে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার না ফেরার দেশে পাড়ি জমান কণ্ঠশিল্পী জুয়েল। আমি জানি আপনারা সকলে তাকে ভালোবাসেন। আমরা এখন শুধু ওর জন্য দোয়াটা, ওর জন্য বেহেশত নসিবে হেল্প করবে। আমি পরিবারের পক্ষ থেকে সেটা চাই, আর অনুরোধ করব কারো যদি কোনো ওর প্রতি কোনো অভিমান থাকে, ক্ষোভ থাকে, সেটা তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। গুণী এই শিল্পীর অকাল মৃত্যুতে তার গ্রামের বাড়িতেও চলছে শোকের মাতম। শিল্পী মানুষ, আর মানসিক দিক থেকে খুব ভালো ছিল। গ্রামের মানুষের সাথে তার ভালো সম্পর্ক ছিল, কিন্তু শেষ আইসে গেল তখন সবার সাথে শেষ দেখা হয়ে গেল আর কি। জুয়েল ভাই যে এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবেন, সেটা আমরা আসলে কখনোই আশা করিনি। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। তার স্মৃতি বিজড়িত পাতারচর গ্রাম তথা মুলাদী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় সহ সমগ্র মুলাদীর মানুষ তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। জুয়েলের মতো শিল্পী আমরা আজকে হারিয়ে, আমরা এই মুলাদী উপজেলাবাসী আমরা সবাই আজকে শোকাহত। অকালেই চলে গেলেন সুর আর প্রেমের কোমল কণ্ঠের জন্য পরিচিত জুয়েল। রেখে গেলেন তার ভিন্ন ধারার সুললিত গানের ডালি। SM আরিফ, মাই টিভি।